আমরা যদি বিশ্বের যে তথ্যগুলো একটু বিশ্লেষণ করি, যতগুলো দেশে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে, যেই দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালোভাবে চলছে, গণতন্ত্র চলছে। আর যেই দেশগুলো এই আমাদের মতো যে এখন কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, যে সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে, রাষ্ট্র একটি কি বলে ওটা, কি রাষ্ট্র, ফেইল্ড স্টেট, একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। এই যে আপনি খালি বিশ্বের আপনি দেখবেন এই বিপ্লবের সাথে জড়িত যেই দেশগুলো যত দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, গণতান্ত্রিকভাবে ভালো করছে, অর্থনৈতিকভাবে ভালো করছে, সামাজিকভাবে ভালো করছে। আর যেই দেশগুলো এই গড়িমসির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, বিভাজন চলছে, সমাজে বিভাজন, রাষ্ট্রে বিভাজন, সেই দেশগুলো আর এগুতে পারে নাই। অর্থাৎ বিপ্লব ফেল করেছে। আমরা কি বিপ্লব ফেল করতে চাই? না চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম, যাদের মালিকেরা নিয়ে এতদিন কথা বললাম, তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে এখানে? আমি আগে একটা কথা বলেছি, যারা নির্বাচনকে ভয় পান তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই। আসলে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোনো দরকার তো নাই। আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, আপনি এনজিও হিসেবেও কাজ করতে পারেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এটা যত তাড়াতাড়ি অনুধাবন করব আমরা সবাই, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি এটাকে বিলম্বিত করে ওই জায়গায় নিয়ে যায়, যে সমস্ত দেশে আমি বলেছি গৃহযুদ্ধ হয়েছে, সমাজে বিভাজন হয়েছে, অর্থনৈতিক ভেঙে পড়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, সেদিকে তো আমরা যেতে চাচ্ছি না। সেখান থেকে তো মুক্তির জন্য আমাদের এই আন্দোলন, এত ত্যাগ, এত মানুষের জীবন দিয়েছি আমরা সবাই। এতদিন আমরা জেল খেটেছি, বারবার জেলে গেছি, কি জন্য? বিভক্তি সৃষ্টি করার জন্য, ঐক্যের মধ্যে। সুতরাং 2-3টা জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে, আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না। আমরা তো বিভিন্ন দল এখানে, আমাদের সকলের দর্শন তো এক না, সকলের চিন্তা ভাবনা তো এক হতে পারে না, উদ্দেশ্য তো এক হতে পারে না। এই জন্য তো আলাদা আলাদা দল হয়েছে। তো যখন অনেকে ঐক্যের কথা বলে, তারা এটা ভাবে না যে জাতীয় স্বার্থে যেই কোটা বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। কিন্তু বিভিন্ন দলের দর্শন, ভাবনা, চিন্তা, নির্বাচনকে নিয়ে দেশ কীভাবে চলবে, অধিকার কীভাবে, তাদের থাকবে এটা। এই বিভেদ না থাকলে তো রাজনীতি হবে না, গণতন্ত্র হবে না। বাংলাদেশের মানুষের তো একটা চয়েস থাকতে হবে। আমরা তো এখানে একদলীয় শাসন বাকশাল করতে বসিনি, আবার আগের মতো শেখ হাসিনার বাপের মতো আমরা তো বাকশাল করতে যাচ্ছি না। আমরা সকলের অধিকার, কথা বলার, রাজনীতি করার অধিকার দিয়েই তো গণতন্ত্র করতে চাচ্ছি। এই যে আমরা এখানে বিভিন্ন দলে বসছি আজকে, এটা তো একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা ভালো দিক। এবং আমরা এই জন্য বারবার বলছি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে শত সংস্কার দিয়ে আপনার কোনো লাভ হবে না। আমরা একে অপরের প্রতি সহনশীল থাকতে হবে তো।